কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝলেন লিল্লাহ দেওই দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কিজিয়ে আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা, প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলী মখলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফ ইস্তিসনা হওয়া হইছে। রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল পড়া, যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি বুঝাইছো চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছো। আরো আছে আত্তিরিল্লাহ এগু সারা জানেন না বুঝাইছো, আগার খবর জানার মাঝখান নাই আত্তিরিল্লাহ যেগুলোর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম সারায় কইলা ঠিক আছে বাজু হারায় আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি বুঝাইছে। আর এবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই বালা কি আল্লাহ করে দেব প্রায় মানতে জানেন না ও মাঝখানে টুকরা কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলা না কোন যাই মাঝখান ওখানে আমরা জানি না বলে আমি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা। এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হই যাইব সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শায়র লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না জানি গো শুদ্ধ করি পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলা হরিসন সাসাবাত তিউজা বুঝাইছে। মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দেগীত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসবো। আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেল উঠাই লাইতো, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন, কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই, কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না।
নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল। মুজাম্মিল নামে একটা সূরা আছে। সেই সূরাটা যদি কোন বান্দা হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন, এইভাবে পড়তে থাকতা, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা। হোক সুবহানাল্লাহ। যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি। নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবে, রাসূলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামের উপর আমল করা লাগবে, আর নবীজির দিল দি মায়া করা লাগবে, বালা আমলে সালেহা থাকা লাগবে, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয়। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নেকি আল্লাহ দান করিলেন। সুবহান। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নেকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহর রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন বাবা, দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাওয়া খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি, উঠছিলা উঠতাম না, দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে দেখি উঠিবা। এর মধ্যে মাত্র 1 গুণের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় 1 গুণ মানুষ খবর তাকে উঠিতে সময় ওলা সূরত লইয়া উঠিবা, আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ খানে শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায়, যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করলো, এরা মানুষ কবর তাকি উঠিতে সময় শুকরের সূরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতের কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। করিও 1 ভাগ তুমি খানি খাইও, আর 1 ভাগ তুমি জল খাইও, আর 1 ভাগ তোমার জীবনে খালি রাখিও।
ইলা যদি মানুষ হয় হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছে খাই না। বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে খমরের বেল্ট ছিল, বুঝাইছে মানে আজ খানিটা হইতো একটু ভালো হইতো। বেল্ট উঠ গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গুস্তর অংশ বেশি খাই, গুস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসবিস করি না, মাছে গুস্তে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দি দেও বলা না, সারা খাইতে খাইতে। আর ঠেঙ্গা মিঠা সব তো এক লাগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গুস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলার বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরে ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলর সার উপরে তো নির্ভরশীল, ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাতটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া আমুলর চা ওটা খাওয়া একটু সময়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুলো এখন লাল চা। ইতার এক মানুষ একদিন কইতা হকিরি চা বুঝি, বুঝেছে আমি খেলে আমার ওইটা হকিরি চা খেয়ে কইব, কইল ইতার তো এখানে কম পয়সা হয়েছে, খালিও ভাতটি চারিকু দিলা লাল হইলে তো খাইলা, ইগুর নাম বুঝিল হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি হেঁটো বেদনা, খালি গ্যাস বাদে আলছার অন্য না হইতে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, সবে কন্ট্রোলে খাও। আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না, এটা দেখো ডাক্তার হকলে রিচার্জ করি আবার হরসন। রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তান বেড লইও, বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ, আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম। সুবহানাল্লাহ, এই মুহূর্তটাও বলবার। কিন্তু যখন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনে চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো, নষ্ট করি লাইতো। এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকে বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন। বলে এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করিয়া, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, নবী গো একেবারে দেখা দিলেন না। সবে হকা নবী গো একেবারে দেখা দিলেন না, নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল।
হালিমার কোলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একবার দেখা দিলাই না নবী গো স্বপ্নে দেখা দিলাই না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তা আল্লাহ কি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ মুখ্য অতিথি জিন্দাবাদ মুখ্য অতিথি أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله গভীর রাত আপনার মায়ার বন্ধক নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ আল্লাহ যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি কোনদিন আমরারে ভিখারি বানায়া মানুষের দেওয়ার বাড়াইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি বহুত নিমক হারামি করছি আপনার লগে